Redmi Note 7 লাইনআপের নতুন একটি স্মার্টফোন যুক্ত হলো Xiaomi কোম্পানির তরফ থেকে Redmi Note 7s। এই স্মার্টফোনটি মূলত Redmi Note 7 এর মতোই হুবহু তৈরি করা হয়েছে, তবে এর স্পেক্স বা স্পেসিফিকেশনে কিছু ডিফারেন্স রয়েছে। হ্যালো গাইজ, আমি মাসুম, আপনারা দেখছেন গরিবের অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল। আজকে কথা বলবো Redmi নতুন স্মার্টফোন Redmi Note 7s, যা মূলত Redmi Note 7 এর মতোই কাছাকাছি অনেকটাই মিল রয়েছে, বলতে পারেন হুবহু ডুপ্লিকেট একটি বড় ভাই বলতে পারেন বা ছোট ভাই বলতে পারেন, যাই বলুন না কেন। তো এই স্মার্টফোনটির মধ্যে প্রাইস এবং স্পেসিফিকেশনের দিক থেকে কতটা আলাদা হয়েছে Redmi Note 7 থেকে, তাই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। যারা Redmi Note 7 অলরেডি কিনেছেন তাদের কি এই স্মার্টফোনটিতে আপডেট হওয়া উচিত, নাকি যারা Redmi Note 7 কিনতে চাচ্ছিলেন তাদের জন্য কি Redmi Note 7 এর চাইতে Redmi Note 7s ভালো হবে কিনা, তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন যে Redmi Note 7s এই স্মার্টফোনটি কতটা আলাদা Redmi Note 7 থেকে। তাই ভিডিওটি পুরো দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওর লিঙ্কটি আপনার ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করতেও ভুলবেন না। এছাড়াও আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নিয়মিত স্মার্টফোন এবং টেকনোলজি আর টেক বিষয়ক সকল ভিডিও পেতে চান, তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। Redmi Note 7s মূলত Redmi Note 7 এর মতোই হুবহু তৈরি করা হয়েছে, তবে ছোটখাটো কিছু স্পেসিফিকেশনের দিক থেকে ডিফারেন্স রয়েছে। যেমন এই স্মার্টফোনটি একই রকমের প্লাস্টিক এবং গ্লাসের মাধ্যমে তৈরি করা হয়েছে, যা হুবহু Redmi Note 7 এ ব্যবহার করা হয়েছিল। এছাড়াও এই স্মার্টফোনটিতেও Redmi Note 7 এর মতোই এই ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে আপনারা গরিলা গ্লাসের সাপোর্ট পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এখানে Redmi Note 7 এর চাইতে কিছুটা কালার গ্রেডিয়েন্টের বা কালার ভেরিয়েশন নিয়ে এসেছে তারা। নতুন নতুন কিছু কালার পেয়ে যাবেন এই স্মার্টফোনটির মধ্যে। আর ডিসপ্লের দিক থেকে কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে হুবহু Redmi Note 7 এর মতোই 6.3 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেলের ডিসপ্লে ব্যবহার করেছে তারা। খুবই শার্প এবং ব্রাইভেন্ট একটি ডিসপ্লে, এবং যা হুবহু পেয়ে গিয়েছিলেন আপনারা Redmi Note 7 এ, এই একই ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে এই Redmi Note 7s এই স্মার্টফোনটির মধ্যে। তবে হ্যাঁ, এই স্মার্টফোনটির মধ্যে একই রকমের ওয়াটার ড্রপ নচও রয়েছে। এখানে ছোট্ট এই ওয়াটার ড্রপ নচের মধ্যেই তারা দিয়েছে একটি 13 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা, যা হুবহু Redmi Note 7 এ পেয়ে গেছেন। তো এছাড়াও আমি আপনাদেরকে যদি বলি এই স্মার্টফোনটির পেছনে রয়েছে দুটি ক্যামেরা, যা হুবহু Redmi Note 7 এর মতোই এই 48 মেগাপিক্সেলের প্রথম ক্যামেরাটি হচ্ছে এবং দ্বিতীয়টি হচ্ছে গিয়ে 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এখানে 48 মেগাপিক্সেলের এই সেন্সরটি হচ্ছে গিয়ে মূলত 12 মেগাপিক্সেলকেই পিক্সেল বাইন্ডিং টেকনোলজির মাধ্যমে 48 মেগাপিক্সেলে রূপান্তর করা হয়েছে, এবং স্যামসাংয়ের সেই একই রকমের স্যামসাংয়ের GM1 সেন্সরটি ব্যবহার করা হয়েছে, যা হুবহু Redmi Note 7 এ ছিল। তো এখানে ক্যামেরার দিক থেকে কোনো প্রকারের ডিফারেন্স নেই Redmi Note 7 এর মতো। এখানে Redmi Note 7s এর মধ্যে আপনারা হুবহু একই ডিসপ্লে পাচ্ছেন, একই গ্লাস ব্যাক এবং একই রকমের ক্যামেরাও পেয়ে যাচ্ছেন। তো এইটার যদি স্পেক্স সম্পর্কে আলোচনা করি, স্পেক্সের দিক থেকে একই রকমের স্ন্যাপড্রাগনের 660 ব্যবহার করা হয়েছে, যা খুবই পাওয়ারফুল একটি প্রসেসর। পাশাপাশি পেয়ে যাবেন 4GB 64GB স্টোরেজ এবং 6GB 128GB স্টোরেজের দুটি আলাদা ভেরিয়েন্ট, যা হুবহু Redmi Note 7 এর মতোই। এছাড়াও সব ধরনের সেন্সরের পাশাপাশি রয়েছে হেডফোন জ্যাক, এবং নিচেই রয়েছে একটি ছোট্ট নোটিফিকেশন লাইটও। টপ কর্নারে রয়েছে একটি আয়ার ব্লাস্টারও, যা Redmi Note 7 এও মজুদ ছিল। তবে এখানে দুটি 4G সিম কার্ড ব্যবহার করতে গেলে এক্সট্রা SD কার্ড ব্যবহার করতে পারবেন না, তবে একটি সিম ব্যবহার করলে আরও এক্সট্রা একটি SD কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই স্মার্টফোনটির মধ্যেই Android 9 Pie সমৃদ্ধ MIUI 10 পেয়ে যাবেন, তবে খুব শীঘ্রই আপডেটের মাধ্যমে MIUI 11ও আসতে চলেছে এবং Android Q বিটা ভার্সনও আসতে চলেছে। পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফ্রন্টে থাকা 13 মেগাপিক্সেলের সেলফি শুটারের মাধ্যমে ফেস আনলক করার সুবিধাটিও রয়েছে। তবে হ্যাঁ, এখানে আপনারা বলতে পারেন যে এখানে Redmi Note 7 এর সাথে তাহলে পার্থক্যটা কোথায় এই Redmi Note 7s এর? তো এখানে তারা হয়তোবা শুধুমাত্র নামটা পরিবর্তন করে এখানে লঞ্চ করেনি। এখানে দুটি পার্থক্য রয়েছে। একটি হচ্ছে এই স্মার্টফোনটির মধ্যে আপনারা পেয়ে যাবেন ছোটখাটো স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট, ওয়াটার স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট, যা Redmi Note 7 এ ছিল না। অর্থাৎ ছোটখাটো পানির ছিটাফাটা বা বৃষ্টিতে ছোটখাটো ভিজে বা কোনোভাবে স্মার্টফোনটি ইউজ করলেও কোনো প্রবলেম হবে না। তবে হ্যাঁ, পানিতে চুবিয়ে রাখা যাবে না। তো এইখানে এইটা খুব ভালো দিক করেছে, যা আপডেট হয়েছে Redmi Note 7 এর চাইতে। এছাড়াও আরেকটা দিক রয়েছে, যা Redmi Note 7 এর চাইতে কিছুটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্টে এই স্মার্টফোনটি পেয়ে যাবেন। তো এই দুইটাই মূলত আমার চোখে পড়েছে এর আলাদা কিছু স্পেক্স, তবে মূলত আর কোনো ওইরকম আলাদা স্পেক্স পড়েনি যা Redmi Note 7 এর চাইতে অনেকটা আলাদা বা বড় ধরনের কোনো আপডেট নিয়ে এসেছে এই Redmi Note 7s। তাহলে আমি কেন এই স্মার্টফোনটি কিনবো? আপনার মনে এই প্রশ্নটি থাকতে পারে। হ্যাঁ, এই স্মার্টফোনটি কিনবেন কেন? আমি যদি বলি আপনাকে যে আপনারা যদি মার্কেটে মাত্র আপনি নিয়ত করে গেছেন যে আপনি Redmi Note 7 কিনবেন, তো তাদের জন্য হতে পারে
যে রেডমি নোট 7 না কিনে আপনি এই স্মার্টফোনটি কিনতে পারেন। হয়তো আপনি রেডমি নোট 7-এর চাইতে টুকিটাকি কিছুটা আপডেট পেয়ে যাবেন এই স্মার্টফোনটির মধ্যে। তবে কারণ এখানে রেডমি নোট 7-এর চাইতে যেহেতু টুকিটাকি স্পেক্স বেশি পাওয়া যাচ্ছে, তো এর থেকে যে রেডমি নোট 7 কেনার চাইতে রেডমি নোট 7S কেনা ভালো। তবে যারা রেডমি নোট 7 অলরেডি কিনেছেন বা ব্যবহার করছেন তাদেরকে আমি বলবো না যে আপনারা আপডেট হন এই স্মার্টফোনটি কিনেন। তো আপনারা যারা অলরেডি ব্যবহার করছেন তারা রেডমি নোট 7ই ব্যবহার করুন। যদি আপডেট হতে চান তাহলে অন্য কোনো ভেরিয়েন্টের বা অন্য কোনো স্মার্টফোন দেখতে পারেন, এই স্মার্টফোনটি নয়। এই স্মার্টফোনটিতে যেহেতু স্ন্যাপড্রাগন 660 রয়েছে, একই পরিমাণে পারফরমেন্স পেয়ে যাবেন, এই একই রকমের পাবজি বা অ্যাসফল্ট 9-এর মতো গেমগুলো ল্যাগ ফ্রি খেলতে পারবেন এই স্মার্টফোনটিতে, যা প্রিভিয়াসের রেডমি নোট 7-এ ব্যবহার করা হয়েছিল। তো এখানে আর বেশি কিছু বলার নেই। প্রাইজিংয়ের দিক থেকে অলরেডি বাংলাদেশে 15,000 টাকার আশেপাশেই এর 4GB ভেরিয়েন্টের স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, রেডমি নোট 7-এর চাইতে কিছুটা হয়তো বা প্রাইস মানি বেশি রাখা হয়েছে এই রেডমি নোট 7S এর। তো বাকি চয়েস হচ্ছে আপনার যদি এই স্মার্টফোনটি পছন্দ হয়ে থাকে বা আপনার জন্য পারফেক্ট হয়ে থাকে, আপনি বাজার থেকে দেখে ভালো করে দেখে শুনে এই স্মার্টফোনটি কিনতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলেছি রেডমি নোট 7S সম্পর্কে, কতটা আলাদা হয়েছে রেডমি নোট 7 চাইতে, তাইও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওর লিঙ্কটি ফেসবুকে শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও আপনি যদি নিয়মিত আমাদের চ্যানেল সম্পর্কিত সকল আপডেট পেতে চান, অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে ওইখান থেকে ক্লিক করেও আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন করতে পারেন এবং ঘুরে আসতে পারেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নিয়মিত স্মার্টফোন টেকনোলজি এবং টেক বিষয়ক ভিডিও পেতে চান, তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে রাখুন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। তো আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হব নতুন কোনো স্মার্টফোন সম্পর্কিত ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।